করে নিজেদেরকে বড় প্রকাশ করে, কিন্তু কিয়ামতের ময়দানে এই প্রকাশেরও কারো সুযোগ থাকবে না। মালিকি ইয়াউমিদ্দিন। কাজেই আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিলেন, সত্য তোমাদের বলে দিলাম, কাজেই তোমরা এখন স্বীকার করে ফেলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। সুতরাং আমরা শুধুমাত্র একমাত্র উপাসনা, ইবাদত, আরাধনা, অর্চনা, যাবতীয় সব বিষয়ের চাওয়া একমাত্র আপনার কাছেই চাই। কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবং আপনার কাছে আমরা সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিধা সোজা পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি দয়া অনুগ্রহ করেছেন, তথা নবীগণ, নবীদের অনুসারী, সিদ্দিকীনগণ, শুহাদা, আল্লাহর পথে জীবন দিয়েছেন যারা দুনিয়ার স্বার্থে নয়, শুধুমাত্র একমাত্র আল্লাহর দ্বীনকে উঁচু করার উদ্দেশ্যে যারা জীবন দিয়েছেন, এই ধরনের শুহাদা, তাদের পথে তাদের মতন পথ আল্লাহ আমাদেরকেও প্রদর্শন করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর যারা আল্লাহ তাআলার নিয়ামত, নবী, রাসূল, কিতাব, আল্লাহ তাআলার নিয়ামত, আসমান থেকে খাবার, মান্না, সালওয়া সবকিছু পাওয়ার পরেও তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, আল্লাহর নবীদের আল্লাহর ছেলে বানিয়েছে, আল্লাহর নবী ফেরেশতাদেরকে মেয়ে বানিয়ে আল্লাহর ইবাদত করে, নাসারা, খ্রিস্টান, এদের মতন যেন আমরা না হই। বর্তমানে এখন মুসলমানরা, খ্রিস্টানরা বলে আল্লাহর ছেলে, ইহুদিরা বলে আল্লাহর ছেলে, মুশরিকরা বলে ফেরেশতারা আল্লাহর মেয়ে, আর এখন মুসলমানগণ বাবা, দাদা, পীর সাহেবদেরকে বানিয়ে ফেলেছে ওনারাও আল্লাহর অংশ। হ্যাঁ, একটা আরবি কথা আছে, কেউ কেউ হয়তো শুনেছেন, মাদ্রাসার হুজুররা জানেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কেউ কেউ আরবিতে ডাকে ইয়া আব্দুল কাদের জিলানী শাইআন বিল্লাহ, মানে হলো হে আব্দুল কাদের জিলানী, আপনি আল্লাহর একটা কিছু। এই কিছু মানে কি? মানে কি আল্লাহ জানেন। কিছু মানে কি? যে উনি এমন কিছু যে ওনাকে ডাকলে আল্লাহ দিতে বাধ্য। নিঃসন্দেহে আমরা নবীদেরকে তো মানবই, নবীদের মানবো, তারা আল্লাহর বান্দা, প্রিয় বান্দা, তাদের তো আল্লাহ ফেরত দেন না, দোয়া চাওয়া যাবে। কিন্তু নবীরা ক্ষমতাশীল, ওলিরা ক্ষমতাশীল, এই বিশ্বাসগুলো কুফরি শিরকি বিশ্বাস, যেগুলো সমাজে পীর মুরিদির নামে অনেক ঢুকে পড়েছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তার মানে সব পীর খারাপ না। নবীরা তাওহীদের দাওয়াত দিয়েছেন, খ্রিস্টানরা নবীকে আল্লাহর সন্তান বানিয়েছে, এই জন্য ঈসা আলাইহিস সালামকে আমরা অস্বীকার করব, মুসা আলাইহিস সালামকে অস্বীকার করব, ইব্রাহিম আলাইহিস সালামকে অস্বীকার করব। তারা তো এগুলো শেখাননি। তো সমাজে আল্লাহওয়ালা যারা ছিলেন, সমাজে যাদের নাম আপনারা শোনেন বিভিন্নভাবে, এই ব্যক্তিবর্গগণ, পীর মাশায়েখগণ, তারা কখনোই কেউই কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা, শিক্ষা তারা দেননি। কিন্তু তাদেরকে কেন্দ্র করে কিছু মানুষেরা বুঝে না বুঝে, আন্দাজ অনুমান করে এগুলো বানিয়েছে। সেজন্য বানোয়াট বিষয়কে বাদ দিতে হবে, অসত্য বিষয়কে বাদ দিতে হবে। যেটা হক সত্য, ওইটার সত্যতা মেনে নিতে হবে। এখন কিছু লোকের ভুলের জন্য সবাইকে আপনি আসামি বানাবেন, এটা কি ইনসাফ হবে? ইনসাফ হবে বাবা? এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। সমাজে এখন আমরা অনেক ধরনের আক্রমণ, পীর মুরিদি নিয়ে গন্ডগোল, সংগঠন নিয়ে গন্ডগোল। কারণ যে শুধুমাত্র পীর মুরিদি বিভ্রান্তি ছড়াচ্ছে তা তো নয়, ইসলামের নামে রাজনীতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, কোরআনের দাওয়াতের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, হাদিসের দাওয়াতের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এগুলো কি খারাপ নয়? কথা বোঝেনি? এগুলোর মধ্যে মানে এই খারাপ কাজগুলো কি খারাপ না? আমাদেরকে এই সব ধরনের খারাপ বাদ দিয়ে সব মানুষ যারা এগুলো দিয়ে ভালো চেয়েছেন তাদের ভালোগুলো ধরতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কোরআন চর্চা লাগবে, এই কথা সত্য, কিন্তু কোরআন চর্চার নামে হাদিস বাদ দেওয়া যাবে না। হাদিস মানতে হবে, এটা ঠিক, কিন্তু হাদিস মানার দোহাই দিয়ে এই ১৫০০ বছর ধরে মুসলিম উম্মার বড় বড় উলামা ইকরাম বিভিন্ন প্রেক্ষাপটের বাস্তবতার যে ফতোয়াগুলো দিয়েছেন, এগুলোকে অবজ্ঞা করা যাবে না। আমরা মুসলমান, আমাদের সমাজ আল্লাহর আইনে চলবে, এটাতে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এখানে আমাদের বানোয়াট পদ্ধতি নিয়ে এসে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সুন্নত পদ্ধতি বাদ দিয়ে এটাকেই আমরা চূড়ান্ত মনে করব।
গণতন্ত্রের সিস্টেম, সমাজতন্ত্রের সিস্টেমকে নিয়ে এসে নবীর আদর্শ বর্জন করে তাদের সিস্টেমই ইসলাম হবে, এই রকম চিন্তা করাটা কি বিভ্রান্তিকর নয়? কথা বোঝেন? এটা কি বিভ্রান্তিকর নয়? এটাও বড় বিভ্রান্তি এবং এটা কুফরির দিকে মানুষকে নিয়ে যায়। এজন্য অনেক সময় মুক্তাদাল হাল, পরিবেশ পরিপ্রেক্ষিতে অনেক বিষয় বৈধ, সাময়িক, কিন্তু এটা রেগুলার রুটিন হয় না। ইসলামের নীতিতে অন্য ধরনের ধর্মীয় পোশাক পরা নিষেধ, কিন্তু এখন সাময়িকভাবে অন্য ধরনের ভারতীয় উপমহাদেশে ধুতি পরেন ওনারা, বা আগে পড়তেন, এখন অনেকটা নেই। এখন আপনার লুঙ্গিটা নষ্ট হয়ে গেছে। একজন অমুসলিম, তার একটা ধুতি আছে পরিষ্কার পবিত্র, সে দাবি করলো এবং মোটামুটি ধোয়া আপনি জানেন, এখন লুঙ্গিটা নষ্ট হয়ে গেছে। সেই সময় আপনার দুটো চয়েস, হয় এই নাপাকটা দিয়ে নামাজ পড়তে হবে, না হলে ধুতিটা নিয়ে নামাজ পড়তে হবে। কোনটা করবেন? অথবা কোনো কিছু না পড়ে কোনটা করতে হবে? কোনটা? ধুতিটা নিলেন, পড়বেন, কিন্তু ওইটাকে চেঞ্জ করে নেন, ধুতির মতন না পড়ে লুঙ্গির মতন পড়েন। বোঝেননি কথা? ধুতির মতন না পড়ে লুঙ্গির মতন পড়েন, আর নিজের লুঙ্গি যখন পরিষ্কার হয়ে যাবে ধুতি বাদ দিয়ে দেবেন। এটা হলো মুক্তাদাল হাল। এখন এই মুক্তাদার পরিপ্রেক্ষিতে যদি একটা কাজ করেন, তার মানে সবসময় ধুতি করে ঘুরবেন। তো ওই রকম সমাজের কিছু প্রেক্ষাপটে একটা সমাজ দীর্ঘদিন একভাবে চলে আসছে, রাতারাতি এটাকে পাল্টানো যাচ্ছে না। সমাজের কিছু নিয়মকে কাটছাট করে ইসলামের সাথে তাল মানে সামঞ্জস্য রেখে কাজ করলেন, কিন্তু এটাকে ইসলাম বানানো যাবে না। আমি তো সংক্ষেপে বললাম, হয়তো বোঝাতে পারিনি। আচ্ছা, যাদের বোঝার বুঝেছেন, না পারলে আর কি করা যাবে, সময় কম। নিঃসন্দেহে আমরা চাইবো এই সমাজের সব আইন কার হবে? কথা বলেন, কার আইন হবে? কার আইন হবে? আচ্ছা, এই সমাজের বাংলাদেশের বিভিন্ন দল অনেক রকম নিয়মে, কিছু আছে ধর্মীয় দল, কিছু আছে সেকুলার দল। যারা অনেক ধর্ম নিরপেক্ষ দল করেন, তাদের মধ্যেও নামাজ রোজা করা, জিকির আজকার করা বা হজ করা মানুষ আছে না নাই? আচ্ছা, এই দলের যে সমস্ত লোকেরা নামাজ রোজা করেন এবং ইবাদত বন্দেগী করেন, মসজিদে জায়গা দেন, মসজিদে টাকা দেন, মাদ্রাসায় টাকা দেন, এনাদেরকে যে যদি আপনারা কি বলে, বর্তমানে এখন গরু খাসির দামটা বেড়ে গেছে, সেই জন্য যদি আপনারা বলেন যে আপনারা কাজ করেন, আমরা যদি দাবি করি যে আমরা ইসলামের দল করি, আমরা গরু খাসি ছাড়া তো আমরা খেতে পারবো না, তো আপনারা যেহেতু ধর্ম নিরপেক্ষ দল করেন, সব ধর্মই সমান বা মানুষ নিজ নিয়মে চলতে পারে, তো আপনারা যদি একটু গরু খাসি কমিয়ে একটু কুকুর শুয়োর খান, তাহলে আমাদের চাপটা কমে, দামটা কমে যায়। তো আপনাদের তো অসুবিধা নেই, কারণ আপনাদের কাছে শুয়োরও যা, খাসিও তা, কেউ খাবেন। আমার প্রশ্ন হলো, এইরকম মানুষকে যদি কেউ শুয়োর নিয়ে যান যে আপনি একটু খান, উনি খাবেন না খাওয়াবেন? কি খাওয়াবেন? মার্কা মারা দলের হলে কি লাঠি নিয়ে দৌড়াবে না? তুমি একটা বলে নাই মুসলমানের বাচ্চা শুয়োর খাবো, একটা কথা হলো নাকি? কথা তো এইটাই, আপনি মুসলমানের বাচ্চা শুয়োর খাবেন না, শুয়োর দেখে রাগ করলেন, তা সুদ খান কেন ভাই? শুয়োরকে হারাম করেছেন, তো সুদটাকে আমি হুজুর করেছি নাকি? তাহলে আপনি শুয়োর খান না, বুঝলাম, হারাম খান না, তো সুদ খান না কেন? ওইটা বাদ দিলে এটাও বাদ দেন। কথা তো সেটাই, এখানে তো আমরা জোর করিনি। এইভাবে ব্যভিচার হারাম। রাষ্ট্রের আইন হচ্ছে, কেউ যদি সাবালক স্বইচ্ছায় যদি নিজের দেহকে এটা নিয়ে করতে চায়, তাকে লাইসেন্স দেওয়া হবে মেয়েদের। নাউজুবিল্লাহ, ওই দলের নেতাদের মেয়েদের যদি চায়, ওনারা কি দেবেন? যে আব্বা আইন আছে, আমি এই কাজ করবো, দেবেন? ওখানে বন্ধ করে রাখবে, হয়তো মেরেই ফেলবে গোপনে গোপনে। মান ইজ্জতের একটা ব্যাপার, সব আখেরাতটাকে বাড়ে, মান সম্মানের একটা ব্যাপার আছে। কোন নেতা কি তার মেয়েকে এই কর্ম করতে দেবেন? তাহলে আপনার মেয়েকে আপনি দেবেন না, তাহলে এই সমাজের মেয়েরা কি আপনার মেয়ে নয়? এই সমাজের মেয়েরা কি আপনার বোন নয়? এই সমাজের মেয়েরা কি আপনার মা নয়? মুসলমান এই দরদ নিয়েই দেখে। মুসলমান তার দরদ এটাই, এই সমাজের সকল মহিলাই আমার মা, এই সমাজের সকল মেয়েরাই আমার বোনের মতন, সন্তানের মতন, এই সমাজের সকল পুরুষেরাই আমার বাবা ভাই কি বলে সন্তানের মতন। এই দরদ নিয়ে আমরা মুসলমানরা চলি। এবং আমার ভাইয়ের, আপনারা এই দরদ নিয়ে চলবেন। আমরা কারো ক্ষতি চাই না, ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো মানুষের ক্ষতি আমরা চাই না। আমরা চাই না একজন অমুসলমান পরিবার সেটাও ধ্বংস হোক।
কারণ এই সমস্ত বিষয়ে শুধু মুসলিম পরিবার ধ্বংস হবে না, তাদের পরিবারও ধ্বংস হবে কিনা। তো আমার প্রশ্ন যে অমুসলিম ভাইরা আপনারাও কি চান আপনাদের মেয়ে ছেলেরা ধ্বংস হোক? তো আপনাদের সন্তানকেও যদি বাঁচাতে হয় সেখানেও মুসলিম না হলেও ইসলামের আইনের বিকল্প নেই। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কথা নয়, অনেক বেশি কথা বলে ফেলেছি, বসেন, পরে হবে, পরে হবে, বসেন বসেন বসেন। অনেক ভাইরা মহব্বত করেন, তেল পানি এগুলো নিয়ে এসেছেন, পড়াবেন, দোয়ার পরে আমি সব করে দেবো ইনশাল্লাহ। ব্যস্ততার কিছু নেই, বেশি রাত হয়নি, আর অল্প সময় শেষ করে দিচ্ছি। আর বিক্ষিপ্ত এখন অনেক কথা বলেছি, এক বিষয়ের উপরে থাকার সুযোগ হয়নি বিভিন্ন কারণে। তো অনুরোধ থাকবে আপনারা কিতাবগুলো নিয়ে যাবেন। দোয়ার পরে এই স্টেজের পাশে আমার গাড়িতে বই পুস্তকগুলো আছে, আপনারা এই বই পুস্তকগুলো একটা হলেও নিয়ে যাবেন। মা বোনেরাও নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কথা বাড়াচ্ছে না, দুই চারটা প্রশ্ন একটু দেরি হয়ে গেছে, একটু আগে দিলে ভালো হতো, কারণ আমি একটা টার্গেট নিয়ে কথা বলেছি, বেশি রাত করতে চাচ্ছি না।